আমাদের আজকের টপিক হচ্ছে বড়ো অ্যান্ড লেন্ডের পার্থক্য। আমরা অনেকে কনফিউজড হয়ে পড়ি বড়ো আর লেন্ডের ব্যবহার নিয়ে। অ্যাকচুয়ালি বড়ো মানেও ধার, লেন্ড মানেও ধার, বাট এখানে ছোট্ট একটা পার্থক্য রয়েছে। বড়ো মানে ধার গ্রহণ করা আর লেন্ড মানে ধার দেওয়া। দেখো, বড়ো মানে হচ্ছে ধার নেওয়া, বড়ো মানে ধার নেওয়া, ঋণ গ্রহণ করা হলে বড়, আর ঋণ দেওয়া, ধার দেওয়াকে বলা হয় লেন্ড। ওকে, both words describe the action of somebody temporarily giving something to somebody else. অর্থাৎ both words means দুটো শব্দই ডেসক্রাইব করে দি অ্যাকশন অফ সামবডি, যে কারোর কাজ, সে কী কাজ করছে, টেম্পোরারি শর্ট টাইমের জন্য কাউকে কোনো কিছু দিচ্ছে। লেন্ড, টু গিভ সামথিং, কোনো কিছু দেওয়া, টু সামবডি, কাউকে, ফর আ টেম্পোরারি মানে শর্ট টাইমের জন্য, টেম্পোরারি পিরিয়ড অফ টাইম। দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব লেন্ড ইজ দ্য পারসন হু ইজ গিভিং সামথিং। লেন্ড ভার্বটা তার ক্ষেত্রেই যাবে যে ধার দিচ্ছে, মানে সাবজেক্ট হচ্ছে যে ভার্ব দিচ্ছে তার সঙ্গে লেন্ড ইউজ হবে। We expect them to return the object to us at a later time. আর আমরা এটা আশা করি যে সেই জিনিসটা বা ধার দেওয়া জিনিসটা একটা সময় পর আমরা ফেরত পেয়ে যাব। এখানে আমি দুটো এক্সাম্পল রেখেছি। কুড ইউ লেন্ড মি সাম মানি প্লিজ। এই যে লেন্ড, যে বাংলা মানে হচ্ছে যে তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে। এখানে টাকা ধার কে দিচ্ছে? ইউ দিচ্ছে। সেই জন্য আমি নিচ্ছি যার কাছ থেকে যে টাকা আমাকে ধার দিচ্ছে, লেন্ড, সেই জন্য লেন্ড ইউজ হয়েছে, যে তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে প্লিজ। কুড ইউ লেন্ড মি সাম মানি প্লিজ, এই ক্ষেত্রে লেন্ড ইউজ হয়েছে। উইল ইউ লেন্ড মি ইউ আমব্রেলা টিল টুমোরো, যে আগামীকাল অবধি তুমি তোমার আমব্রেলাটা ধার দিতে পারবে, সেই ক্ষেত্রে লেন্ড ইউজ হয়েছে। গট ইট? বড়ো, টু টেক সামথিং, কোনো কিছু নেওয়া, ফ্রম সামবডি, কারোর কাছ থেকে, আর টেম্পোরারি পিরিয়ড অফ টাইম, শর্ট টাইমের জন্য। দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব বড়ো ইজ দ্য পারসন হু ইজ টেকিং অ্যান্ড রিসিভিং সামথিং। অর্থাৎ যে ব্যক্তি ধারটা গ্রহণ করছে বা রিসিভ করছে, নিচ্ছে, তার ক্ষেত্রে বড় ইউজ হবে। উই এক্সপেক্ট টু রিটার্ন দি অবজেক্ট টু দ্য পারসন অ্যাট এ লেটার টাইম। আর আমরা এটা মানে আশা করি যে সেই ধার দেওয়া জিনিসটাও সে ফেরত দিয়ে দেবে একটা সময় পরে। এখানে আমি দুটো এক্সাম্পল রেখেছি। ইউ মে বড়ো মাই বাইক বাট বি কেয়ারফুল, যে তুমি আমার বাইকটা নিতে পারো, তুমি আমার বাইকটা ধার নিতে পারো, বাট বি কেয়ারফুল, মানে কাউকে ধার গ্রহণ করার জন্য বলা হচ্ছে, সেই ক্ষেত্রে বড় হয়েছে। নেক্সট এক্সাম্পল, কুড আই বড়ো ইয়োর পেন্সিল, কুড আই বড়ো ইয়োর পেন্সিল, যে আমি কি তোমার পেন্সিলটা নিতে পারি। বড়, ধার নেওয়া, গ্রহণ করা, সেই ক্ষেত্রে বড় হয়েছে। এখানে আমি একটা এক্সাম্পল রেখেছি।
ক্যান ইউ বরো মি এ পেন, এই সেন্টেন্সটা কি ঠিক আছে? মানে এখানে বড় হবে না লেন্ড হবে? দেখো বাংলা মানে কি দাঁড়াচ্ছে যে আমাকে তুমি একটা পেন দিতে পারবে। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা ভুল, এখানে বড় হবে না, এখানে লেন্ড হবে। দেখো দিস ইজ রং বিকজ কি কারণে এটা ভুল? উই আর আস্কিং সামওয়ান টু গিভ আস সামথিং, যে আমি বা আমরা কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য পারমিশন চাইছি, জিজ্ঞাসা করছি। দ্য সাবজেক্ট অফ দ্য কোশ্চেন ইজ গিভিং, দেওয়ার। দেয়ারফোর ইউ মাস্ট ইউজ লেন্ড, অর্থাৎ এখানে লেন্ড ইউজ করার কথা ছিল। অর চেঞ্জ দ্য সাবজেক্ট অফ দ্য কোশ্চেন, এখানে সাবজেক্টটা চেঞ্জ করতে হবে অথবা ভার্বটাকে চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি বড় মিন্স ধার গ্রহণ করা। এখানে যে ব্যক্তি ধার দিচ্ছে, ইউ ধার দিচ্ছে, তুমি ধার দেবে, তাহলে যে ধার দিচ্ছে সে লেন্ড ইউজ করবে, যে ক্যান ইউ লেন্ড মি এ পেন। রাইট আনসার হচ্ছে ক্যান ইউ লেন্ড মি এ পেন, এটা হচ্ছে রাইট আনসার। দেখো কনক্লুশনে মনে রাখার জন্য আমি একবার বলছি, হোয়েন ইউ গিভ সামথিং ইউ লেন্ড ইট, অর্থাৎ যখন তুমি কাউকে কোনো কিছু দিচ্ছ তখন ইউ লেন্ড ইট, অর্থাৎ তুমি ধার দিচ্ছ। ওকে, হোয়েন ইউ গেট অর রিসিভ সামথিং ইউ বরো ইট, অর্থাৎ যখন তুমি কারো কাছ থেকে কোনো কিছু নিচ্ছ তখন তুমি এটা ধার নিলে, তখন বড় ইউজ হবে। গট ইট?